গর্ববোধ হচ্ছে, তার সঙ্গে ভয় লাগছে যে এত বড় একটা সম্মান দেওয়া হলো। আগামী দিনে এই সম্মানের জন্য আমাকে বাঙালি হিসেবে, বাংলার একজন শিল্পী হিসেবে, মানুষ হিসেবে বিশ্বের দরবারে, শিল্প জগতের দরবারে আমাকে সেই কাজটা আরো মন দিয়ে করতে হবে, যাতে আগামী প্রজন্ম কিছুটা হলেও মানে উৎসাহিত পায়, ভালোবাসে শিল্পকে, শিল্প সংস্কৃতিকে, ফটোগ্রাফিকে এবং মানুষকে। যন্ত্রের মতো মুঠোফোনের মধ্যে তারা যেন আর বন্ধ হয়ে না থাকে। অবশ্যই বাড়িয়ে তোলে। অনেক দিনের কাজের স্বীকৃতিটা অ্যাওয়ার্ড পাওয়ার পরে স্তীমিত যদি হয়ে যায়, তাহলে শিল্প এগিয়ে যেতে পারবে না। শিল্পকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, যেদিন থেকে সে অ্যাওয়ার্ড পেল তার দায়িত্ব 10 গুণ থেকে 100 গুণে বেড়ে গেল। কারণ মানুষ তাকে অ্যাকসেপ্ট করেছে, সেই মানুষের কাছে সে দায়বদ্ধ। এই জীবন পাওয়ার পরে জীবনটা শেষ হয়ে যখন ঈশ্বরের কাছে যখন মিলিয়ে যাবে, ততদিন পর্যন্ত এই শিল্পের কাছে সে দায়বদ্ধ থাকবে, এটাই আমার বিশ্বাস। এক অনন্য অনুভূতি, নিঃসন্দেহে। অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন অনুপম এর আগে, দেশের ভেতরে বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গের বাইরে, কিন্তু বঙ্গপুরুষ সম্মান নিঃসন্দেহে একটি অনন্য অনুভূতি। কারণ এই প্রথম বার বঙ্গনারী থেকে ডাইভার্ট হয়ে বঙ্গপুরুষে এসছেন ওনারা, উদ্যোক্তাদের অনেক অনেক ধন্যবাদ। তারা এত সুন্দরভাবে পুরুষদেরকে মোটিভেট করার জন্য এই অ্যাওয়ার্ডের অনুষ্ঠান করেছেন, এবং একই মঞ্চে দাঁড়িয়ে একই শাড়িতে প্রথিতযশা দিকপালদের সঙ্গে এই গৌরব শেয়ার করে নেওয়া, এ তো অসাধারণ অভিজ্ঞতা। সাধারণভাবে এই ধরনের পুরস্কারগুলো গ্ল্যামার ওয়ার্ল্ডের লোকদেরই বেশি দেওয়া হয়, কিন্তু আমাদের মতো বিজ্ঞানীরা যারা সবসময় আড়ালে কাজ করে তাদের কথা ভাবা হয় না। আমার খুব ভালো লাগলো যে রেড ওয়াইন এন্টারটেনমেন্ট এবং অভিজিৎ এরা এই ধরনের মানুষদের কথা ভাবে। আমরা সবসময় অলক্ষ্যে থেকে বিজ্ঞানের সাধনা করি। এই যে কিছুদিন আগে একটা যে মহামারী এলো, কোভিডের ভ্যাকসিন, সেটা কিন্তু আমার বন্ধুরাই, এবং আমিও তার সেই গ্রুপে ছিলাম, আমরা এই কোভিডের ভ্যাকসিন বার করেছিলাম, যেটা সাধারণ মানুষের কাছে গেছে, কিন্তু আপনারা কেউই জানেন না। সাধারণভাবে আমরা আড়ালে থেকে কাজ করি। আমার একটা ক্যান্সারের ওষুধ সারা পৃথিবীতে এখন প্র্যাকটিস, মানে ক্লিনিক্যাল প্র্যাকটিস হয় এবং খুব ভালো কাজ করছে। আমরা আরও কিছু ক্যান্সারের ওষুধ আবিষ্কার করছি, যেটা ভবিষ্যতে আপনারা হয়তো তার উপকার পাবেন, কিন্তু সেইগুলো সাধারণভাবে লোকের আড়ালে থাকে। আপনার কজন নোবেল প্রাইজে পেয়েছেন যারা? অ্যালিসন হোজোর নাম কজন জানেন? কিন্তু ওনারা যে ক্যান্সার ভ্যাকসিন আবিষ্কার করেছেন, তার জন্য কিন্তু অনেক মানুষ বেঁচে যাচ্ছে। এরা সবসময় আড়ালেই থাকার পছন্দ করে, আমরাও থাকি, কিন্তু অভিজিৎ আমাকে নিয়ে এসেছে বলেই আপনারা আজকে দেখতে পাচ্ছেন। আমার খুব ভালো লাগছে সেটা পেয়ে। ডেফিনেটলি প্রত্যেকটা অ্যাওয়ার্ডের জন্য ডেফিনেটলি প্রচণ্ড বুস্টের কাজ করে, আর উইদাউট বুস্ট কখনোই সম্ভব নয় এগিয়ে যাওয়ার জন্য। কারণ আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে যে এগিয়ে চলার কোনো না কোনোভাবে কোনো ক্ষেত্রে একটা বুস্টের ডেফিনেটলি প্রয়োজন পড়ে। কারণ উইদাউট বুস্ট তো কখনো এগিয়ে চলার প্রয়োজন সম্ভব হয় না। আর অ্যাওয়ার্ডই ডেফিনেটলি, অ্যাওয়ার্ড পেতে সকলের ভালো লাগে খুবই, কিন্তু অ্যাওয়ার্ড দেওয়ার মানুষগুলোর সংখ্যা খুব কম। তো সেই জায়গা থেকে রেড ওয়াইন এন্টারটেনমেন্ট অ্যান্ড অভিজিৎ দা, এন্টায়ার যে অভিজিতের টিম, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। না, ভীষণ ভীষণ আনন্দ বললে কম বলা হবে। আমার মনে হচ্ছে এই পুরস্কারটা আমাদের আইনজীবী সমাজের হয়ে আমি নিলাম। সাধারণভাবে আইনজীবীদের সম্পর্কে সুনাম কম, সাধারণভাবে আইনজীবীদের লোকেরা ভালোবাসে কম, কিন্তু আমরাও যে পুরস্কার পেতে পারি, আমাদেরও যে ডেকে এনে সম্মান দেওয়া হতে পারে, এটা একটা অভূতপূর্ব বিষয়। এবং 26 বছর ধরে ওকালতি করতে গিয়ে কত মামলা করেছি, কত মানুষের চোখের জল দেখেছি, আজকে তারপরে মনে হচ্ছে যে আমাদের পরিশ্রম বোধহয় সার্থক। আইনজীবীরা শুধুই কিন্তু পয়সার বিনিময়ে লড়ে না, আইনজীবীরা মস্তিষ্ক চাইতে হৃদয় দিয়ে বেশি লড়ে। আমি চেষ্টা করেছি হৃদয় দিয়ে লড়তে 26 বছর ধরে। এবং আমি একটা কথা বলতে চাই, যারা অন্যায়কারী তারা যেন মনে রাখবেন যে এক ধরনের আইনজীবী রয়েছেন
যারা আমরা দেখতে চাই যে তারা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে অপরাধীরা, আর আমরা সাধারণ মানুষকে ন্যায় দেবার চেষ্টা করছি। আজও মানুষ নিশ্চিন্তে ঘুমোতে যায় মাথার উপরে আদালত আছে ভেবে, আর আমরা সেই আদালতের কর্মী, আমরা আইনজীবী, আমরা সাধারণ মানুষকে সুরাহা দিতে চাই, আর তারই পুরস্কার হলো এইটা। আমি সমস্ত আইনজীবী সমাজের হয়ে এই পুরস্কার মাথায় করে নিলাম। খুব ভালো লাগছে, অনেক অনেক থ্যাংক ইউ টু রেড ওয়াইন এন্টারটেনমেন্ট, অভিজিৎ দা অ্যাডভাইজার্স কে, কি আমাকে কেপেবল পেলো, কি আমাকে অ্যাওয়ার্ড দিল। থ্যাংক ইউ সো মাচ। অনেক ইলেটেড, অনেক ভালো লাগছে। অ্যান্ড সবাই বড় বড় লোকের সামনে আজকে অ্যাওয়ার্ড পেলো, আমি তো ছোট বাচ্চা ওদের সামনে, সত্যি। তো আই রিয়েলি ফিল হ্যাপি অ্যান্ড ইলেটেড, অনেক ভালো লেগেছে। অ্যান্ড দিস অ্যাওয়ার্ড ইজ ফর দ্য সিটি অফ ক্যালকাটা। কেন ওরা যদি শুনতো না, আমরা থাকতো না। অনেক ডিফিকাল্ট কোয়েশ্চেন। কেন কেন এরকম জিজ্ঞেস করলো? না, ডেফিনেটলি। দেখো, একটাই কথা আছে আমার, আমরা যে করছে আমরা করেই যাব। এভরি ডে সামথিং বেটার, সামথিং মোর লার্নিং। আমরা এভরিডে কিছু নতুন লার্ন করি, আর আমাদের দায়িত্ব টু টেক রেডিও টু আ লেভেল which is higher than the space. নতুন প্রজন্ম যারা শিখতে চাইছে বা করতে চাইছে তাদের জন্য যদি কিছু বলেন। একটাই কথা, love what you do, do what you love, be passionate about what you do, you will be successful. And একটাই কথা, আজকে লাইফে অনেক লোক লো ফিল করে, লোক যায় ডিপ্রেশন। I say be happy. That is the key to success, because if you are happy, you will be healthy. If you are happy and healthy, you will be successful. ওটাই আমি বলতে চাই। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। বঙ্গপুরুষটা শুনে আমি একটু ভয় পেয়েছিলাম। মানে পুরুষ মানে বঙ্গপুরুষ মানে একটা বেশ ওয়েট লিফটিং কিংবা একটা মানে কী বলবো বডি বিল্ডিংয়ের একটা পুরস্কার বোধ হয়। তা আমাকে বডি বিল্ডিংয়ের পুরস্কার কেউ দেবে না আমি জানতাম, হ্যাঁ, এটা সব। কিন্তু সেই জন্য একটু নার্ভাস ছিলাম। কিন্তু তারপরে শুনলাম যে এটা প্রথম, এটা আজ এইবারই ওদের প্রথম প্রচলন হলো আর কি। এবং ব্যাপারটা ভালো। এবং বঙ্গনারীটাও আমি যখন প্রশ্ন করেছিলাম, আমাকে যে নিতে গিয়েছিল তাকে প্রশ্ন করেছিলাম, কে গিয়েছিল জানি, যে বঙ্গপুরুষ কেন, শুধু নারী কী হলো? তখন বললো না, নারী বঙ্গনারী হয়ে গেছে। সেইটা শুনে আমার খুব ভালো লাগলো। যাই হোক, এই বয়সে একটা পুরস্কার কিংবা বলা যায় আরও একটা পুরস্কার পাওয়াতে খুবই ভালো লাগলো, হ্যাঁ। এবং এই গুণীজন সমাবেশের মধ্যে পেলাম, অনেকে সঙ্গে ছিলেন, সেটাও একটা বাড়তি পাওনা, খুব ভালো লাগলো। আই এম ভেরি টাচড, মানে কি বলবো, আই এম এ কম্পালসিভ স্পিকার, কিন্তু আই এম ফলিং শর্ট অফ ওয়ার্ডস। তার কারণ হচ্ছে এই পুরস্কারটা যাদের সাথে দেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি ইট ম্যাটার্স না যে কারা পুরস্কারটা পেলেন, হু আর দ্য আদার রেসিপিয়েন্টস অফ দি অ্যাওয়ার্ডস, অ্যান্ড দে আর সো big personalities, the individuals who have shaped our society, shaped our future, build our future. শুনুন, তাদের সাথে যোগেন বাবু আছেন, বিভাস বাবু আছেন, শ্রীকান্তদা আছে, মানে এরকম একটা সিধু আছে, জিমি চ্যাংরি আছে, মানে এত জয়ন্ত আছে, মানে এদের সাথে এই প্রাইজটা পেয়ে আই এম রিয়েলি রিয়েলি ভেরি টাচড, ভেরি হাম্বলড। আমার মনে হয় ঈশ্বরের অনেক আশীর্বাদ। আমি সবসময় বলি যে আমার মনে হয় যে আমি জীবন থেকে যা পাওয়ার তার চেয়ে বেশি পেয়ে গেছি, এবং আজকে সেটা আজ আই ফেল্ট ইট ভেরি স্পেশাল। আই ফিল ভেরি স্পেশাল। আই এম in loss of words. I am a person who is actually a compulsive speaker, but today I am in loss of words. I'm touched by this award so much. আমার মনে হয় আমি না আমার এই শো জয়ের পথে সঙ্গে সুজয় একটা প্রশ্ন করি যে মোমেন্টস অফ এ লাইফ, বলে মুহূর্তই জীবন তৈরি করে। যে মুহূর্ত চলে গেছে সেই মুহূর্ত মুকেশ আম্বানিও ফেরত পাবেন না, যত হাজার কোটি লক্ষ কোটি টাকা থাকুক। সো মুহূর্ত তো আমরা ফেরত পাই না, সেই মুহূর্তটা, আজকের মুহূর্তটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং অ্যাকচুয়ালি অনেকটা জীবনের পথ চলা তো, এবং তার মধ্যে আমরা তো শুধু সামনেটাই দেখতে পাই, কতবার পড়ে যাওয়া, কতবার আসা, কতবার গোপনে চোখের জল ফেলা, কেউ সেটা দেখে না। কিন্তু সকলে দেখে যে সাফল্য, কত সামনেটা, বাট হার্ড ওয়ার্ক, অ্যাকচুয়ালি হার্ড ওয়ার্ক। এবং সকলের জীবনেরই কিন্তু ওঠা পড়া আছে। আমি তো 400-র বেশি ইন্টারভিউ করেছি জয়ের পথের সঙ্গে, সকলের জীবনের কষ্ট আছে, আমারও আছে। অ্যান্ড উই আর ফাইটিং ইট এভরি ডে। সে অমিতাভ বচ্চন তার বাবাকে যখন কলকাতা থেকে চাকরি থেকে ফিরে যান, তখন বলেন পিতাজি জীবন মে বহুত সংঘর্ষ হ্যায়। তখন সেই পণ্ডিত ব্যক্তি হরবংশ সাহেব বলছিলেন জব তক জীবন হ্যায় তব তক সংঘর্ষ হ্যায়। ইনফ্যাক্ট রতন টাটাও দ্য রিসেন্ট স্টেটমেন্টে বলেছেন যে ইভেন আ স্ট্রেট লাইন ইন এন ইসিজি কার্ভস মিনস ইউ আর নট লিভিং।
সুতরাং সেই ওঠা পড়ার মধ্যে মাঝে মাঝে এরকম যদি রসদ পাওয়া যায় তাহলে মোটিভেটেডও মোটিভেট হয়। ইনফ্যাক্ট যখন এই ডিজিটাল এই প্রমোশনিংটা পাঠিয়েছিল অভিজিৎ, আমি তখন এটা পোস্ট করেছিলাম আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে, দ্য মোটিভেটেড ইজ মোটিভেটেড। কিন্তু আজকে তার একটা অন্য মাত্রা, অ্যান্ড তাই আমার বক্তব্যটা হয়তো একটু দীর্ঘায়িত হয়েছে, বাট আই ওয়ান্টেড টু সে ইট অল বিফোর আই কনক্লুড অ্যান্ড টুক দিস টুডে ইভিনিং।